পুলিশকে বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঠিক করে কাজ হচ্ছে না, বোমা কন্ট্রোল করুন, বোমা ঠিক করুন ইত্যাদি। উনি পুলিশ মন্ত্রী, উনি পুলিশকে বলছেন। আমার প্রশ্ন অগ্নিবাণ 2, আজকে আমার দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্ন থেকে আমি আবার যাব ডিবেটে এবং আমি যাব, একজন বলেননি এখনো, তার কাছে যাব। দ্বিতীয় প্রশ্ন, মমতাকে কি পাত্তা দেয় না মমতার পুলিশ? তার জন্য তার কথা শোনে না পুলিশ মন্ত্রী? কি পুলিশকে নিজের বার্তা দিতে বা ইনস্ট্রাকশন দিতে ব্যর্থ হচ্ছেন? ওনাকে তো আমি মানে উনি ভালো ভেবে বলার চেষ্টা করছেন হয়তো, কিন্তু পুলিশ হয়তো শুনছে না, দোষটা পুলিশের মধ্যে হয়তো, এমনটা কি প্রশ্ন থাকছে। আমি ফিরছি অদিতি চক্রবর্তীর কাছে যাচ্ছি। অদিতি, কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এতবার বলেছেন পুলিশকে, এই তোমরা বোমাগুলো দেখো, বোমাগুলো কন্ট্রোল করো, বোমা কেন এ করছো না, বোমা ফাটা উচিত না রাজ্যে, আর পুলিশ কিছুই করছে না দেখছি। আমি লিস্ট দেখালাম, একের পর এক বোমা, একের পর এক শিশু, তৃণমূল বোমা বাজছে তৃণমূলকে মারার জন্য, এটা কিভাবে হয় বলো? বিষয়টা হচ্ছে প্রথমত এই শাসক দল মানে এই শাসক দলটি যবে থেকে শাসন চালানো শুরু করেছে তখন থেকে আমরা কিছু না কিছু অসংলগ্ন জিনিস দেখতে পাচ্ছি। প্রথমত তো ধর্ষণ তো চলছেই, প্লাস ভোট ব্যাংক। তার আগে ভোট ব্যাংক চালু হয়েছিল। ভোট ব্যাংক চালু হয়েছিল একটা সাধারণ একটা শ্রেণীর দ্বারা। সে শ্রেণী হচ্ছে তার ভোট ব্যাংক। সে শ্রেণীর নাম তো আমরা করছি না, সবাই জানেন। সে শ্রেণী একটা সাপ, এখন সে অজগর সাপ হয়ে উঠেছে। এখন সে মমতা ব্যানার্জিকে গিলতে চাইছে। রাজ্যের মানুষকে তো গিলতে গিলতে তার ভামুখটা এত বড় হয়ে গেছে, সে মমতা ব্যানার্জিকে গিলতে চাইছে। এটাই হচ্ছে আমরা সাধারণ ভাষায় গোষ্ঠীদ্বন্দ্ব বলে থাকি। এখন তার আর খিদে মিটছে না, সে শ্রেণীর আর খিদে মিটছে না, তার জন্য সে নেত্রীকেই খেতে চাইছেন গিলে। আমরা এত হিংসা, এত তোষণের রাজনীতি আমরা পরপর দেখে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় আমরা যারা লেখালেখি করি বা ধরুন আমরা যারা কোনো কমেন্ট করছি, আমরা যখন ফেসবুকে কোনো কমেন্টে রিপ্লাই করছি, আমাদের ভয় লাগে না আমাদেরকেই আবার সাথে সাথে গিলে নিতে পারে তারা, আমাদেরকে গিলতে পারে তারা। কারণ আমাকেও অনেক সময় আমিও হুমকি পাই, অনেক সময় আমরা যখন লিখি কিছু আমাদের ভেবেচিন্তে লিখতে হয়, আমাদের গণতান্ত্রিক অধিকারটাই নেই। এদিকে উনি বলেন গণতান্ত্রিক অধিকার আছে, সবার গণতান্ত্রিক অধিকার আছে, এদিকে কোথায় গণতন্ত্র? কোথায় গণতন্ত্র? গণতন্ত্র কোথায় আর সেফটি কোথায়? যে রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণ হয়, বীরভূম থেকে বর্ধমানে পরিযায়ী বোমা শ্রমিক আসে বোমা বাঁধার জন্য। আমি ডক্টর তন্ময়ের কাছে আরো একবার যাচ্ছি, আমি প্রত্যেকের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করবো, দ্রুত, সময় কম। আমি ডক্টর তন্ময়কে প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেকবার বলছেন, দেখালাম তো বাইট, আপনারা বলছেন নাকি কেউ কন্ট্রোল করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলছেন যে করুন কন্ট্রোল, বোমা থাকা চাই না, সব সিজ করে ফেলুন। পুলিশ হয়তো তার কথা শুনছে না, পাত্তা দিচ্ছে না, মেবি হতে পারে। তো বলুন ডক্টর তন্ময়। পুলিশ পাত্তা যদি না দেয়, সেই পুলিশের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছে? কিচ্ছু নেয়নি। তা থেকে আপনি বলতে পারেন যে এটা পুলিশ মন্ত্রীর মদতে হচ্ছে, কারণ এই বোমা আর গুলিগুলো লাগে ক্ষমতায় থাকার জন্যে। এই দুষ্কৃতীদের জেল থেকে বার করে আনা হয় ভোটের আগে, যাতে তারা বোমাবাজি করতে পারে, গুলি ছুটতে পারে আর তৃণমূলকে ক্ষমতা রাখতে পারে। আজকে এই পশ্চিমবঙ্গে কোনোভাবে কিছু সম্ভব নয় যদি এই সরকার ক্ষমতায় থাকে। মানুষকে বুঝতে হবে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, না হলে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যাবে যে বাড়ির মেয়ে বাড়ি থেকে বেরোতে ভয় পাবে। তারা যদি যতক্ষণ বাড়িতে ফিরে না আসছে, বাবা মা চিন্তায় থাকবে, রাত্রে তাদের ঘুম হবে না, কারণ মেয়ে বাড়িতে ফেরেনি বলে। এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা নিয়ে গিয়েছে। আজকে আপনি বলুন আরজি কলেজে যেটা হয়েছে বা আজকে কসবা ল কলেজে যেটা হয়েছে, দেশের কোন রাজ্যে হয়েছে এরকম একটা ল কলেজের ছাত্রীকে সেই কলেজের ছেলেরা এই ল কলেজের মধ্যে গণধর্ষণ করেছে? দেখান কোথাও আছে কিনা। আজকে এইটাই হচ্ছে এগিয়ে বাংলা মডেল, বাংলাকে শেষ করে দেওয়ার মডেল। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মানুষকে সেটা বুঝতে হবে যে এই তৃণমূল থাকলে বাংলা শুধু দুর্দান্ত হয়েছে, বাংলা শেষের দিকে যাচ্ছে। মানুষের ছেলে মেয়েদের চাকরি নেই, স্বাস্থ্য ব্যবস্থা এই অবস্থা, শিক্ষার এই অবস্থা, বাংলার আর বাকি কি আছে বলুন? আজকে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা হচ্ছে দেশে পিছিয়ে আসছি। আজকে দেখুন মাথা পিছু ইনকাম, আজকে পশ্চিমবঙ্গ 23 নম্বরে, আমাদের উপরে চলে গেছে উড়িষ্যা, আমাদের উপরে চলে গেছে হরিয়ানা, ছোট ছোট রাজ্য। আমাদের মানুষ গরিব থেকে আরো গরিব হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।